আজকে এমন দুটো ওয়ার্ড নিয়ে এসেছি যে দুটো যদি তোমরা শিখে যাও তাহলে তোমরা ইংলিশ খুব ভালোভাবে বলতে পারবে। হ্যাঁ, ঠিক শুনেছ। দুটো ওয়ার্ড, অনলি 2 ওয়ার্ডস। ওকে? আমি দেখো আমার ভিডিওতে, আমার চ্যানেলে যে ভিডিওগুলো স্পোকেন ইংলিশের জন্য যে স্টার্ট করেছি, সেগুলো যদি তোমরা ১ম থেকে দেখো, আমি কিন্তু প্রতিটা ভিডিওতে কিছু না কিছু ট্রিক, টিপস দিই, যেগুলো তোমাদের ইংলিশ আরো তাড়াতাড়ি শিখতে সাহায্য করবে। দেখো, কোনো জিনিস যদি তুমি শিখতে যাও তাহলে একটা টাইম লাগে। আর আমি এটা চেষ্টা করি আমার ভিডিওতে যে কিছু ট্রিক্স এমন তোমাদেরকে শিখিয়ে দিই যে তোমাদের ইংলিশ শেখাটা আরো তাড়াতাড়ি হয়ে যায়। সেমনি আজকের দুটো ওয়ার্ড নিয়ে এসেছি। এই দুটো ওয়ার্ড যদি তোমরা খুব ভালোভাবে শিখে যাও আর যদি নিজের সেন্টেন্সে এগুলোকে ইউজ করতে পারো, প্র্যাকটিস করে ইউজ করতে পারো, তাহলে তোমাদের ইংলিশ রিয়েলি খুব ভালো হয়ে যাবে, ইমপ্রুভ করবে। ওকে? তখন তোমরা বলতে পারো যে হ্যাঁ, আমরা ইংলিশ বলতে শিখে গেছি। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। লেটস স্টার্ট। ওকে? যেমন ভিডিও শুরুতেই বললাম যে দুটো ওয়ার্ড নিয়ে আমি আজকে ডিসকাস করব। দুটো ওয়ার্ড, হ্যাঁ, এই দুটো ওয়ার্ড তোমাদের খুব পরিচিত। বুঝতে পারছো না তো? হ্যাঁ, এই দুটো ওয়ার্ড হচ্ছে গো মানে যাওয়া আর কাম মানে আসা। দেখো, তোমরা ডেইলি লাইফে এই দুটো ওয়ার্ড খুবভাবে ইউজ করো। আমরা খুব বেশি এই দুটো ওয়ার্ড আমাদের ডেইলি লাইফে ইউজ হয়। কিন্তু এই দুটো ওয়ার্ড যখন অন্য কোনো ওয়ার্ডের সাথে মিক্স হয় বা অ্যাড হয়, তখন কিন্তু এই দুটো ওয়ার্ড দিয়ে তোমরা ওয়ান্ডার করতে পারো। তোমরা এমন, এমন ইংলিশ এর থেকে প্রডিউস করতে পারো যে তোমাদের ইংলিশ বলার স্টাইল অ্যান্ড ইংলিশ শেখাটা অনেক ইমপ্রুভ করবে। তো চলো, ফার্স্ট ওয়ার্ড হচ্ছে গো আহেড। গো আহেড মানে এগিয়ে যাওয়া। গো আহেড মানে এগিয়ে যাওয়া। ওকে? এবারে যদি এটাকে আমরা সেন্টেন্সে বলি তাহলে কিভাবে বলবো? ইফ ইউ হ্যাভ এনি ডাউট, যদি তোমার মনে কোনো ডাউট থাকে, ইফ ইউ হ্যাভ এনি ডাউট, তো গো আহেড অ্যান্ড আস্ক। সো গো আহেড অ্যান্ড আস্ক। তো এই সেন্টেন্সটা যদি একভাবে বলি, মানে একবারে বলি, তাহলে কিভাবে বলবো? ইফ ইউ হ্যাভ এনি ডাউট, গো আহেড অ্যান্ড আস্ক। তোমার যদি ডাউট থাকে, তুমি এগিয়ে যাও, সাহস করো। না ভয় পেয়ে পেছনে বসে এলাম, আরে জিজ্ঞেস করবো, জানি না কি ভাববে। ডোন্ট হেজিটেট। হেজিটেট করো না। যাও অ্যান্ড জিজ্ঞেস করো যে কি ব্যাপার। ওকে? ডাউট ক্লিয়ার করে এসো। তো এই সময় আমরা এই সেন্টেন্সটা বলতে পারি। এবারে দেখো, সেকেন্ড ওয়ার্ড গো অ্যাওয়ে। গো অ্যাওয়ে চলে যাওয়া। ওকে? এইবারে দেখো, একটা যে আমি ওয়ার্ডটা বলছি এই গো অ্যাওয়ে দিয়ে, তো হাজারটা সেন্টেন্স হতে পারে। কিন্তু হাজারটা সেন্টেন্স দিয়ে তো আমি তোমাদেরকে বলতে পারবো না, বা হাজারটা সেন্টেন্স দিয়ে আমি ভিডিও বানাতে পারবো না। কেন? তাহলে ভিডিও অবভিয়াসলি অনেক লং হয়ে যাবে। তো আমি একটা, একটা সেন্টেন্স তোমাদের অ্যাজ আ এক্সাম্পল দিচ্ছি। এই সেন্টেন্স এক্সাম্পলগুলো নিয়ে তোমরা নিজেদের মতন করে সেন্টেন্স বানাবে অ্যান্ড ইউজ করবে। তো আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে গো অ্যাওয়ে, চলে যাওয়া। ওকে? এটা যদি আমরা সেন্টেন্সে বলি তাহলে কিভাবে বলবো? I asked the dog to go away. I asked the dog to go away, but it kept following me. আমি ওই কুকুরটাকে বললাম যে তুমি চলে যাও, আমাকে আমার পেছন পেছন এসো না বা আমাকে ফলো করো না, বাট ও আমাকে ফলো করে যাচ্ছে। তোমরা দেখেছো যে ডগদের ন্যাচারাল এটা হয় যে ওদেরকে যেতে বললে ওরা যায় না, যাদেরকে ওরা ভালোবাসে। তো গো অ্যাওয়ে মানে চলে যাওয়া। তো আই আস্কড দ্য ডগ টু গো অ্যাওয়ে, বাট ইট কেপ্ট ফলোইং মি। নেক্সট সেন, গো ফর ইট, সাহস দেখানো অ্যান্ড এগিয়ে যাওয়া। গো ফর ইট মানে সাহস দেখানো অ্যান্ড এগিয়ে যাওয়া। এটাকে যদি আমরা সেন্টেন্সে বলি তাহলে কি বলবো? ইফ ইউ ওয়ান্ট দ্য জব, তুমি যদি জবটা চাও, গো ফর ইট অ্যান্ড অ্যাপ্লাই। একটা জব মনে করো তোমার খুব পছন্দ, বাট তুমি হেজিটেট করছো বা তোমার মনে ডাউট আছে যে তুমি ওটা করতে পারবে কিনা। তো কি বলা হচ্ছে? ইফ ইউ ওয়ান্ট দ্য জব, ওই জবটা যদি তুমি চাও, তাহলে গো ফর ইট অ্যান্ড অ্যাপ্লাই। গো ফর ইট অ্যান্ড অ্যাপ্লাই, ওই জবটার জন্য যাও অ্যান্ড অ্যাপ্লাই করো। নেক্সট ওয়ার্ড গো আউট, ঘর থেকে বেরোনো। গো আউট, ঘর থেকে বেরোনো। লেটস গো আউট ফর আ ডিনার টুডে। আমরা কখনো কখনো দেখো এই সেন্টেন্সটা তো খুব বেশি ইউজ করি যে লেটস গো আউট ফর আ ডিনার টুডে। আজকে চলো বাইরে কোথাও গিয়ে ডিনার করি। গো আউট মানে ঘর থেকে বেরোনো। নেক্সট ওয়ার্ড গো ব্যাক। গো ব্যাক,
কোথাও থেকে ফিরে আসা। গো ব্যাক, কোথাও গেছি তার সেখান থেকে বাড়িতে ফিরে আসা, মানে কোনো একটা প্লেসে ফিরে আসা, গো ব্যাক। এটা যদি আমরা সেন্টেন্সে বলি কিভাবে বলবো? আই কান্ট ওয়েট টু গো ব্যাক টু মাই হোম ফর দ্য হলিডেজ। আমি ওয়েটই করতে পারছি না এই হলিডেজে আমার ঘরে ফিরে যাওয়ার জন্য, যেটা আমার সাথে খুব হয়। ওকে, আই কান্ট ওয়েট টু গো ব্যাক টু মাই হোম ফর দ্য হলিডেজ। গো ওভার, গো ওভার কিছু চেক করা। ওকে, লেটস গো ওভার ইউর হোমওয়ার্ক বিফোর ইউ সাবমিট ইট। তোমার হোমওয়ার্ক যেটা তুমি করেছো সেটা আমাকে চেক করতে দাও, অ্যান্ড দেন তুমি ওটাকে সাবমিট করবে। ওকে, এগুলো তো গেল সব তোমার গো দিয়ে ওয়ার্ড। এবারে আমরা শুরু করব কাম দিয়ে। আমি প্রথমেই শুরুতে বলেছি আজকের আমি দুটো ওয়ার্ড নেব, যে দুটো ওয়ার্ড অন্য ওয়ার্ডের সাথে মিশে যে একটা নতুন সেন্টেন্স করবে, নতুন ইংলিশ দেবে, আর তোমাদের ইংলিশ শেখাটাকে আরো অনেক বেশি ইমপ্রুভ করবে আর তাড়াতাড়িও শিখতে পারবে। ওকে, এবারে আমরা শুরু করব কাম। তো ফার্স্ট ওয়ার্ড কি বলবো? কাম ইন। এই কথাটা তো তোমরা প্রচুর শোনো। কাম ইন মিন্স ভেতরে এসো। প্লিজ কাম ইন অ্যান্ড হ্যাভ আ সিট। আমরা যখন কোথাও যাই তখন আমরা এরকম তো জিজ্ঞেস করি, কারোর অফিসে গেছি বা তোমরা যারা স্টুডেন্ট তারা যখন ক্লাসের বাইরে গিয়ে যখন ক্লাসে আসো তখন তোমরা কি বলো? ম্যাম প্লিজ মে আই কাম ইন, এটা বলো। তখন ম্যাম কি বলে? ইয়েস, কাম ইন অ্যান্ড হ্যাভ আ সিট। ওকে, দেন নেক্সট হচ্ছে কাম অন। দেখো প্রথমে কি বললাম? কাম ইন, এটা হচ্ছে কাম অন। কাম অনের কি মানে হবে? যদি আমি এক্সাক্ট মানে বলি, তাড়াতাড়ি করা। তাড়াতাড়ি কোনো কাজ করছো, আরে ধীরে ধীরে, আরে কাম অন, তাড়াতাড়ি করো। আমরা বলি কতবার এই কথাটা বলেছি, কাম অন। ওকে, একটা তো হয় তাড়াতাড়ি করা, কাম অন মানে তাড়াতাড়ি করা। আর একটা হয় কাউকে তাড়াতাড়ি করার জন্য বা সেটাকে কাজটা করার জন্য তাকে এনকারেজ করা, যে ইয়েস তুমি পারবে বলে তাকে আমরা যে এনকারেজ করি সেটা। তো প্রথম যেটা তাড়াতাড়ি করা, সেটাতে আমরা কিভাবে সেন্টেন্সে এক্সাম্পল হিসেবে ইউজ করতে পারি? সেটা হচ্ছে কাম অন, উই উইল বি লেট টুডে। কাম অন, ডু কুইকলি, উই উইল বি লেট টুডে। তাড়াতাড়ি করো, না হলে কিন্তু আমরা লেট হয়ে যাবো। অ্যান্ড যদি কাউকে এনকারেজ করার জন্য যখন বলি তখন কি করে বলবো? কাম অন, ইউ ক্যান ডু ইট। ওকে, এমনি করে ইয়ে করো না, ইয়েস তুমি পারবে, তুমি করো, কাম অন ইউ ক্যান ডু ইট। এমনিভাবে কাউকে আমরা যখন এনকারেজ করি তখন এইভাবে সেন্টেন্স আমরা বলি। নেক্সট কাম ব্যাক। ফ্রেজ হচ্ছে কাম ব্যাক। এটা দিয়ে নেক্সট সেন্টেন্স কি বলবো? প্লিজ কাম ব্যাক সুন। তাড়াতাড়ি ফেরত এসো। কাম ব্যাক মানে ফিরে আসা। তো আমরা যখন কেউ আমাদের থেকে চলে যায় বা আমাদের ছেড়ে যায়, মনে করো কিছু দিনের জন্য যাচ্ছে বা জবের জন্য যাচ্ছে বা কোথাও ঘুরতে যাচ্ছে, হোয়াট এভার, তখন যে থেকে যায় সে কি বলে? তার সাথীকে, তার ফ্রেন্ডকে কি বলে? যে প্লিজ কাম ব্যাক সুন, তাড়াতাড়ি ফিরে এসো। তো এটা কি হচ্ছে? কাম ব্যাক। ওকে, নেক্সট হচ্ছে কাম ওভার, মানে আসা, কোথাও থেকে কারোর বাড়িতে আসা, কিছুর জন্য এগিয়ে আসা, কাম ওভার। ওকে, প্লিজ কাম ওভার অ্যান্ড হেল্প মি। এগিয়ে এসো, প্লিজ এগিয়ে এসো, আমাকে হেল্প করো। কাম ওভার অ্যান্ড হেল্প মি, প্লিজ কাম ওভার অ্যান্ড হেল্প মি। এটা হয়ে গেল যে এগিয়ে আসো অ্যান্ড আমাকে হেল্প করো। ওকে, নেক্সট একটা সেন্টেন্স যদি আমরা বলতে পারি কারোর ঘরে আসা বা কাউকে ইনভাইট করছে, তখন কি বলতে পারি? বা কাউকে মনে করো আমরা বলছি যে প্লিজ কাম ওভার টু মাই প্লেস, আমার ঘরে এসো। এমনি একটা সেন্টেন্স আমরা বলতে পারি, মাই ফ্রেন্ড উইল কাম ওভার টু মাই প্লেস অ্যাট 5 PM। মাই ফ্রেন্ড উইল কাম ওভার অ্যাট 5 PM এটুকু বলতে পারো, আর টু মাই প্লেসও বলতে পারো। ওকে, নেক্সট কাম আউট। কাম আউট, বেরিয়ে আসা, কোনো কিছু জায়গা থেকে বেরিয়ে আসা। এটাকে সেন্টেন্সে আমরা কিভাবে বলতে পারি? দ্য সান কেম আউট ফ্রম দ্য ক্লাউড। মনে করো খুব মেঘলা হয়ে গেছে, সান দেখা যাচ্ছে না, মানে সূর্য দেখা যাচ্ছে না। তো আমরা সেন্টেন্সে কিভাবে বলতে পারি? দ্য সান কেম আউট ফ্রম দ্য ক্লাউড। কাম ডাউন, নিচে নেমে যাওয়া। কাম ডাউন, নিচে নেমে যাওয়া। এটাকে আমরা সেন্টেন্সে কিভাবে বলতে পারি? প্লিজ কাম ডাউন ফ্রম দ্য ট্রি। কেউ হয়তো গাছে উঠেছে, খুব বদমাইশি করছে, গাছে উঠে গেছে, ভয় পাচ্ছি পড়ে যেতে পারে, তখন আমরা কিভাবে বলতে পারি? প্লিজ কাম ডাউন ফ্রম দ্য ট্রি। এটা হচ্ছে নিচে নেমে যাওয়া। অনেক সময় আমরা দেখো যে কখনো দাম মনে করো খুব বেশি হাইক হয়ে গেছে, খুব বেশি বেড়ে গেছে, তখন আমরা যখন বলি যে না এবারে একটু দামটা কমেছে, তখন আমরা কিভাবে সেন্টেন্স বলতে পারি? দ্য প্রাইস হ্যাজ কাম ডাউন। দ্য প্রাইস হ্যাজ কাম ডাউন।
ওকে? দেখো, আজকের যে সেন্টেন্সগুলো আমি বললাম, এই যে কাম দিয়ে অ্যান্ড গো দিয়ে যে ফ্রেজগুলো আমি বললাম, যে অন্য অন্য ওয়ার্ডের সাথে অ্যাড হয়ে যেগুলো নতুন নতুন মিনিং তৈরি করে যে নতুন নতুন সেন্টেন্সে ইউজ করলাম, সেটা খুবই অল্প। ওকে? আমি জাস্ট যে কটা তোমাদেরকে বললাম সে কটা দিয়েই কিন্তু তোমরা অনেক অনেক সেন্টেন্স বানাতে পারো। আর তার জন্য তোমাদেরকে ভিডিওটা বারবার দেখতে হবে, বারবার দেখো, বোঝো যে কিভাবে কোথায় কিভাবে মিনিং হচ্ছে। আর আমি যে সেন্টেন্সগুলো দিলাম অ্যাজ আ এক্সাম্পল, সেগুলোকে অন্য অন্য সেন্টেন্সে ইউজ করো অ্যান্ড নিজের নিজের সেন্টেন্স বানাও। এইভাবে যদি তোমরা করতে থাকো তো অবভিয়াসলি তোমরা ইংলিশ তো শিখবে। শুধু শিখবে না, তাড়াতাড়ি শিখবে আর ভালোভাবে শিখবে। আজকের এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাবাই।